কিছু লাগে, শুধুমাত্র ধৈর্য ধরে আল্লাহ শুকরিয়া আদায় করে আপনিও এই জমানার আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পারেন। সহজ না রাস্তাটা? পারবো সেটা করতে আগামী কাল দিলাম। আর কোনো হতাশা না, আর কোনো হতাশা না। সামনে দিকে শেষ করে দিয়েছি। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আজ থেকে জীবন নিয়ে আর কোনো হতাশা চলবে। যা পাইছি আলহামদুলিল্লাহ, যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইলাম, আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, কিন্তু আল্লাহ আমাকে এইভাবে দেন, আল্লাহ দিছে আরেকটা। আমি বলবো যে আল্লাহ আমার জন্য যেভাবে যেটা কল্যাণ রেখেছে সেটা আল্লাহ দিয়েছেন, তাহলে আল্লাহ শুকরিয়া পাই। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরে চাইতে পারেন যে আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম এইটা পাইলাম আরেকটা, আপনি এভাবে আপনার নিজেকে প্রশ্ন করবেন, আমি যেটা চাইছি সেটা ছিল আমার চাওয়া, আর আল্লাহ যেটা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর চাওয়া। শ্রেষ্ঠ কোনটা? আল্লাহ যেটা চাইছে ওইটা আমাকে আল্লাহ দিয়েছেন, ওইভাবে যদি আমি নিজেকে আত্মসাৎ করতে পারি তাহলে শ্রেষ্ঠ শুকরিয়া হবে। নিজেকে সান্ত্বনা দেওয়া যাবে যে আমার চাওয়া বড় চাওয়া নয়, আল্লাহর চাওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ চাওয়া। পারবো তো? সর্বশেষ বলছি, সবসময় আমার হাসি মুখে থাকবে। সবসময় কিভাবে থাকবো আমরা? হাসি মুখে থাকবো। কথা একটা আছে কি জানেন, যে আল্লাহ যা করেন ভালোর জন্য, একটা শব্দ আছে না এরকম, এইটা আমরা বিশ্বাস করেন তো? আল্লাহ যা করেন ভালোর জন্য। দেখেন এই জন্য উদাহরণ দিচ্ছি, পর্যায়ে আসি। একজন বাদশাহ তার কর্মচারী নিয়ে ঘুরতে গেছে জঙ্গলে। যখন ঘুরতে গেলেন তো সেখানে তারা ওইখানে পশুরা তারা আক্রমণ করেছে। আক্রমণ করে তার শরীরের উপরে কি করেছে? আহত হয়েছে। এরপরে তার 4-5টা হাতে তার কি লাগছে? সিঁড়ি লাগছে। বাদশাহ ইয়া ওই লোকের কাছে, তার কর্মচারীর কাছে বলতেছে যে এটা কি হইল? ঘুরতে এলাম, পরে দেখলো না আমার দেখছে। হচ্ছে পরে দেখে নেই আমরা দেখছি। তোরা বাদশাহ এটা অন্য নেন, আল্লাহ যা করেন ভালোর জন্য। এবার তো বাদশাহ কিছু আরো কি, আর সে কি বলে, আমি কোনো বাঘের ইয়ের থেকে ভাই চাইলাম আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এবার কি তার ছাড় দেওয়া যায়? অবস্থা খারাপ। আর একটু সামনে অগ্রসর হইলে, এইবার অগ্রসর হয়েছে, দেখে যে ওইখানে কিছু মানুষ আছে শিকারী, যে ওইখানে যারা ঘুরতে যায় ওইখানে মধ্যে তাকে কিছু মানুষকে তারা ধরে নিয়ে তারা বলি দেয়। তারা কি করে? বলি দেয়। কিন্তু বলি দেওয়ার আগে একটা শর্ত, তারা তার গোটা শরীরের পোশাক খুলে দেখে তার শরীরে কোনো দাগ আছে কিনা। যদি দাগ থাকে তারা বলি দেয়, তারা ছেড়ে দেয়। সেটা হচ্ছে এখন তারে ধরলেন দৈরা সাইরা, এবার দিয়ে যে আর তার কাপড় খুলতে দিয়ে তাই মতো এবার তার বেশি তার শরীরে কি তাড়াতাড়ি তার বাক্য তারপরে বাক্য জঙ্গল থেকে বের হয়ে এসে রাজদরবার এসে ওই যে তার কর্মচারী তারে তাড়াতাড়ি সম্বর্ধনা দেয়। তো কেন? তো তার কথাই রায়, সে বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করি। ওইখানে কিন্তু মেরে ফেলতেছিল, এখানে এসে তারা কি দেয়? সম্বর্ধনা দেয়। ওইখানে যদি আসর না লাগে তো বাগে, তাহলে সে কি বাচ্চা আইতে পারতো সেখান থেকে? সে তো বলি সময় থেকে প্রথম থেকে বলছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন,